বিশ্ব শ্রমিক দিবস দিবসটি বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়। কিন্তু সমান শ্রম দিলেও বরাবরই পারিশ্রমিকের দিক থেকে পুরুষ শ্রমিকদের থেকে নারী শ্রমিকরা থাকে পিছিয়ে। যুগ যুগ ধরেই এই বৈষম্যের শিকার হচ্ছেন কর্মজীবী নারীরাও। আমাদের জীবন যুদ্ধ শুরু হয়েছে আমাদের স্বামী মারা যাওয়ার পর। 3টা ছোট ছোট মেয়ে রেখে মারা গেছে। বাসাতে কাম করে, অনেক জায়গায় কাম করে, কষ্ট করে মানুষকে বিয়ে শাদী দিয়েছি। তারপরে বাসাতে কাজ করতে করতে না পারতে হোটেলে এসে কাজ করলাম। 3 বেলা খাওয়া দিত, 20 টাকা বেতন দিত। স্বামী মারা যাওয়ার পরে আমি দোকান চালিয়ে আমার মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। আমি আমার পেট চালাই। এই সংসার, আমার সংসারের 4 জন সদস্য। এই দোকানের উপরে আমার নির্ভর। আমি দোকান চালিয়ে এই সংসার চালাই। নারী শ্রমিকদের দাবি, সরকারি কোনো সহযোগিতা পেলে পুরনো পেশা বদলিয়ে নতুন কোনো কাজ করে ভালোভাবে বেঁচে থাকার আশ্বাস পেতেন তারা। আমার স্বামী মরে যাওয়ার পর আমাকে তো কেউ দেখেনি, না দেখা পর আমার ছেলে নাই, পেলে নাই, একটা মেয়েটাকে মানুষ করতে হবে। আমি মানুষের দোয়ার কাজ করি, খায় মানুষ করে। এখন মেয়ের বিটে আমার কাছে থাকে, আমি তাকে অনার্স পড়াচ্ছি এই কাজ করে। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি চা পিছায় আইছি। আসার পরে আমার 2টা বিটিকে বাজান আমি লেখাপড়া করাই আমার কোনো সামর্থ্য নাই, অর্থ নাই। আমি কি করব? আমার 10টা টাকা দেওয়ার মতন কেউ নাই। আমি কি করে চলবো? আস্তে আসলাম এখানে কাজে। নারী শ্রমিকদের বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এছাড়াও স্বাবলম্বী হতে দেয়া হচ্ছে না উন্নত প্রশিক্ষণও। মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিনিয়তই নারীদের সাথে আছে এবং সরকার নারীদেরকে নিয়ে কাজ করে। আমরা একদম 100% নারীদেরকে নিয়েই কাজ করি। একদম পোর লেভেলে যারা আছে তাদেরকে কিন্তু আমরা তুলে নিয়ে এসে যে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করছি, দেন হচ্ছে তাদেরকে উদ্যোক্তা তৈরির জন্য সহযোগিতা করছি। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের সকলের মুখে 3 বেলা 2 মুঠো ভাত তুলে দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। শ্রমিক দিবসে এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।